আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি, ঝাটকা মাছ দিয়ে কচুর মুখি দিয়ে ঝোল। দেখেন আমরা সব কিছু নিয়ে নিয়েছি এখানে। মাছটা এখন আমরা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আম্মু হলুদ আর লবণ দিয়ে দিল, এখন মাখাচ্ছে হাত দিয়ে। এগুলো তো হাত দিয়ে ছাড়া হয় না। মাছটা এখন আমরা ফ্রাই প্যানে ভেজে নেব। তেল দিয়ে দিলাম, দেন বিসমিল্লাহ। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমরা মাছগুলোকে উল্টিয়ে দেব। মাছগুলোকে আমরা উল্টায় দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নিব রান্না করার জন্য। মাছ ভাজা তেলের উপরে আমরা আরেকটু তেল ব্যবহার করব। এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা একটু নেড়ে নিব, নেড়ে ভেজে নিব। এখানে আমরা বেশি মশলা দিব না। এখন আদা আর জিরা বাটা দিয়ে দিলাম, এটা এখন মিক্স করে নিব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এখন আমরা মরিচ দিয়ে দেব, কাঁচা মরিচ। মাঝখান দিয়ে ফেলে নেওয়া হয়েছে কাঁচা মরিচগুলা। এখন মরিচের গুঁড়া দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতো। এই মশলাগুলোকে আমরা একটু মিক্স করে নেব। এখন আমরা একটু গরম পানি দিয়ে দেব। আমার আম্মু সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করে, ফুটানো পানি। এখন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা কচুর মুখি, আম্মু আগেই এটা আপনার সিদ্ধ করে ছিলে নিয়েছে, এটা দিয়ে দিলাম কচুর মুখি। কচুর মুখি দিয়ে কিন্তু তরকারি খেতে অনেক স্বাদ, খুবই মজাদার হয়। এখানে এখন আমরা গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো কষানোর জন্য। এখানে আমরা ঝোল রান্না করতেছি, তো সেজন্য একটু পানি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন আমরা পানি দিয়ে দেবো পরিমাণ মতো। আমরা মাছটা দিয়ে দেব, মাছটা দিয়ে দিলাম। অনেকক্ষণ হবে, 10-15 মিনিট। দেখেন আমাদের জাটকা মাছ কচুর মুখি দিয়ে ঝোলটা হয়ে গেছে। এখন আমরা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে দেবো না। দেখেন আমাদের জাটকা মাছের রেসিপিটা হয়ে গেছে। জাটকা মাছটা রান্না করেছি আমরা কচুর মুখি দিয়ে আর জাটকা মাছ দিয়ে। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।